আসসালামু আলাইকুম আমার ছোট্ট বন্ধুরা। আজকে আমরা মনোযোগ নিয়ে দারুণ একটা গল্প শুনব। আচ্ছা, তোমরা কি জানতে চাও কি করে যে কোনো কাজে, বিশেষ করে খুব দরকারি একটা কাজে মনটাকে একদম স্থির রাখা যায়? চলো এই গল্পের মধ্য দিয়েই আমরা সেটা শিখে ফেলি। আচ্ছা, তোমাদের সাথে কি এমনটা হয় কখনো? ধরো নামাজে দাঁড়িয়েছ, কিন্তু হুট করে মনে পড়ে গেল খেলার মাঠের কথা, কিংবা তোমার সবথেকে পছন্দের কার্টুনটার কথা। এটা কিন্তু জানো, প্রায় সবার সাথেই হয়। তো চলো আজকে আমরা এই মজার সমস্যাটার একটা একদম সহজ সমাধান খুঁজে বের করে, কি বলো? আমাদের আজকের গল্পের দুই বন্ধুর সাথে পরিচয় হয়ে যাক, কেমন? ওদের নাম হলো রাহিম আর করিম। ওরা দুজনই একসাথে মসজিদে গিয়ে নামাজ পড়তে খুব ভালোবাসে। তবে রাহিম হলো বেশ চটপটে, আর ওর বন্ধু করিম, সে কিন্তু খুব শান্ত স্বভাবের, সব কিছু খুব মন দিয়ে করে। তো মসজিদে একদম শান্ত একটা পরিবেশ, সবাই একসাথে নামাজে দাঁড়িয়েছে। চারপাশটা কি যে সুন্দর আর শান্ত লাগছে, তাই না? একদম চুপচাপ। নামাজ তো শুরু হলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কি হলো জানো? রাহিমের মনটা যেন একটা প্রজাপতির মতো এদিক ওদিক উড়তে শুরু করলো। ওর মাথায় তখন খালি ফুটবল খেলার চিন্তা, ভিডিও গেমের কথা আর নতুন পড়া গল্পের বইটার কথা ঘুরপাক খাচ্ছে। প্রথমে ও কি করল দেখো তো। ও ওর পাশে যে বন্ধুটা দাঁড়িয়েছিল তার দিকে একবার তাকালো। ব্যাস, মনটা কি আর নামাজে থাকলো? না, একটু তো সরেই গেল, তাই না? এরপর ওর চোখ গেল জানালার দিকে, আর বাইরে কি সুন্দর আকাশ, পাখি উড়ে বেড়াচ্ছে। দেখে ওর মনটাও যেন ওই পাখির সাথে সাথেই ডানা মেলে উড়তে চাইল। আর সবশেষে কি হলো? ওর চোখ আটকে গেল একেবারে ওপরের দেয়াল ঘড়িটার দিকে। মনে মনে ভাবছে কখন যে নামাজটা শেষ হবে। মানে বুঝতেই পারছো, ওর মনটা নামাজ থেকে তখন একদমই হারিয়ে গেছে। নামাজ যেই না শেষ হলো, ওর বন্ধু করিম কিন্তু ব্যাপারটা খেয়াল করল। ও আস্তে করে রাহিমের কাছে গেল আর খুব সুন্দর একটা হাসি দিয়ে ওকে ডাক দিল। করিম খুব নরম গলায় মিষ্টি করে ওকে বলল, ভাই, নামাজে মন রাখাটা কিন্তু অনেক জরুরি, জানো? আমরা যদি এদিক ওদিক তাকাই তাহলে আমাদের মনোযোগটা ভেঙে যায়, মনটা তখন আর আল্লাহর দিকে থাকে না। বন্ধুর কথা শুনে রাহিম সাথে সাথেই বুঝতে পারল যে ও একটা ভুল করে ফেলেছে। ওর একটু লজ্জাও লাগল, তাই ও মাথাটা নিচু করে ফেলল। তখন করিম ওকে আরও সুন্দর করে বোঝালো। ও বলল, একবার ভেবে দেখো তো, আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা কার সামনে দাঁড়াই? আমরা তো সরাসরি আল্লাহর সামনে দাঁড়াই। তাই আমাদের পুরো মনটা তখন শুধু তার দিকেই থাকা উচিত, তাই না? এরপর করিম ওকে মনোযোগ ধরে রাখার জন্য দুটো খুব সহজ উপায় বলে দিল। ১ নম্বর হল চোখটা সবসময় সিজদার জায়গায় স্থির করে রাখা, মানে এদিক ওদিক একদম না তাকানো। আর ২ নম্বর উপায়টা হল মন থেকে খেলাধুলো বা কার্টুনের মতো অন্য সব চিন্তা কিছুক্ষণের জন্য একদম সরিয়ে দিয়ে শুধু আল্লাহর কথা ভাবা। একদম সহজ, তাই না? করিমের কথাগুলো রাহিমের মনে একেবারে গেঁথে গেল। ও ঠিক করল, পরের ওয়াক্তের নামাজে ও ঠিক এভাবেই চেষ্টা করবে। এবার ও ঠিকঠাক মনোযোগ দিয়েই নামাজটা পড়বে। আর জানো, সত্যিই তাই হলো। এবারের নামাজে রাহিম ওর বন্ধুর শেখানো দুটো নিয়ম একদম ঠিকঠাকভাবে মেনে চলল। ও চোখ দুটো নিচে রাখল আর পুরোটা সময় খুব মনোযোগ দিয়ে নামাজ শেষ করল। দেখো তো ওর মুখটা কি শান্ত আর সুন্দর লাগছে। আসলে মন দিয়ে নামাজ পড়লে এমনই একটা শান্তি পাওয়া যায়। আর রাহিমকে এমন মন দিয়ে নামাজ পড়তে দেখে ওর বন্ধু করিমের যে কি ভালো লাগল। ও মনে মনে খুব খুশি হল, কারণ ও বুঝতে পারল যে ওর বন্ধু ওর কথা শুনেছে আর নিজের ভুলটা শুধরে নিয়েছে। তাহলে ছোট্ট বন্ধুরা, এই সুন্দর গল্পটা থেকে আমরা কি শিখলাম বলো তো? আমরা শিখলাম যে যখন আমরা আল্লাহর জন্য কোনো কাজ করি, বিশেষ করে নামাজ, তখন আমাদের পুরো মনটা শুধু তার দিকেই রাখা উচিত। কারণ মন দিয়ে ডাকলেই তো সেই ডাক সোজা আল্লাহর কাছে পৌঁছে যায়, তাই না? কি তোমরাও চেষ্টা করবে তো মন দিয়ে নামাজ পড়ার?